কিছু মনে করবেন না, ভক্তকে রক্ষা করার জন্য ভগবান সবসময় যায় লীলার ফাঁকে ফাঁকে দু চারটা তত্ত্ব কথা বলে যায়। বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় নিয়ে এসেছিল, তার কৃপা হয়েছিল। তার দুজন স্ত্রী ছিল, তারা সতী নারী ছিল। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, সতী নারীর কটা পতি? মায়েরা একটু হাত তুলে বলতে পারবেন সতী নারীর স্বামী কটা? সব কীর্তনিয়া দুটো বলে গেছে। হ্যাঁ, না না, হাত তুলে তো 10টা দেখাচ্ছেন আপনারা, কিন্তু আমি জানতে চাইছি সতী নারীর কটা পতি? জোরে বলুন। এই দেখুন, যারা আমার কীর্তন মানে প্রতিনিয়ত শোনে তারা আঙ্গুল দেখেছে 5টা। আচ্ছা মায়েরা, 5টা পতি কে কে একটু আপনাদের বলি। যেতে গেলে আমাদের বিষ্ণুপ্রিয়ার কাছে যেতে হবে। নিমাই যখন সন্ন্যাস নেবে তার আগে রাত্রিতে বিষ্ণুপ্রিয়াকে বলে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বলে বাপের বাড়ি কেন যাব? আমার তো এটাই বাপের বাড়ি। নিমাই বলল, না এটা তোমার শ্বশুর বাড়ি। বিষ্ণুপ্রিয়া বলল, তুমি পণ্ডিত, তুমি জানো না এটা আমার বাপের বাড়ি। নিমাই বলল, আমি এত বড় পণ্ডিত, লোকে আমাকে বলে পণ্ডিত, এটা বাপের বাড়ি কি করে? এটা তো মেয়েদের শ্বশুর বাড়ি, তোমার তো শ্বশুর বাড়ি। বলছে, শোনো, তুমি পণ্ডিত হতে পারো, আমিও সনাতন মিশ্রের কন্যা, আমার বাবা পণ্ডিত। আমি তার কাছ থেকে শুনেছি এটা আমার বাপের বাড়ি। কেন? স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়, স্বামী কি হয়? এই দিদা গান, স্বামী ভাই হয়, স্বামী রোগের ওষুধ হয়। কি করে হয়? নিমাই বলেছিল কি করে হয়, তত্ত্ব দিয়ে বুঝেছিল। অন্নদানে পিতা সম রতিদানে পতি, কে ভাই অন্নদানে পিতা সম রতিদানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? মামার বাড়ি থেকে নাকি? মামার বাড়ি থেকে। যাক, আমার খুব ভালো লাগছে, আমি যখন বললাম মামার বাড়ি থেকে, মায়েরা সব বলছে হ্যাঁ হ্যাঁ, কি ভক্তি করে। আপনি কি আর ভুল বলছেন? মেয়েদের যখন বিয়ে হয় না, মামার বাড়ি থেকে অন্ন জোগাড় করে। অনেকক্ষণ পরে বলছে বাবা। আচ্ছা, বাবার বাড়ি থেকে জোগাড় করে। তাহলে বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি গেল, অন্ন জোগাড় করে স্বামী। স্বামী অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, আজ পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, আগে স্ত্রী মারা গেল, ছেলে মেয়ে নাই, তার পিণ্ড দেবার অধিকার তার স্বামী। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, আজ পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা, রোগীতে ওষুধ সম বিপদেতে ভোগম। বিপদেতে ভাতা, রোগীতে ওষুধ সম বিপদেতে ভাতা। ওই রোগীতে ওষুধ সম বিপদেতে ভাতা। তোমাদের পতি পুত্র পতি পিতা, আজ পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। তোমাদের পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি হলো পরম দেবতা, আজ পতি হলো পরম দেবতা, পতি পুত্র তোমাদের পতি পুত্র পতি পিতা। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, সতী নারী তাকে বলে, এইদিকে শব্দ নয়, সতী নারী তাকে বলে সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যে প্রণাম করে। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কোন কোন মা সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলুন তো। বাবারে দাদা, কেউ করে না, পেছন দিকে আছে। আচ্ছা দাদা ভাইরা বলছে আর বলবেন না, ঘরে গিয়ে দেখবেন কি হয়। এইদিকে 2-4 জন তুলেছিল, দেখলো আমাদের পাড়া থেকে তোলে নাই, দরকার নাই। ও মায়েরা, একটু হিম্মত করে তুলুন তো, কে কে স্বামীকে সকালবেলায় প্রণাম করেন? কেউ করে না। 2-4 জন তুলেছে, আর যাদের লোকটা এসেছে সে দেখছে আমাদেরটা তুলেছে কিনা। লক্ষ্য করুন মায়েরা, এইদিকে যদি কেউ প্রণাম না করেছেন, আজকে কীর্তন শুনে কালকে সকালবেলায় প্রণাম করবেন। আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের সকালবেলায় প্রণাম হবে। না না, এটা দেখা গেল বাইরের কথা। সবাই লক্ষ্য করুন মায়েরা, সতী নারীর 5টা পতি আমি আগেই বললাম, আপনার একটা একটা বলি। বৈষ্ণবের চরণ সেবা যে করতে পারে, গোবিন্দের কৃপা সে পেতে পারে। বৈষ্ণব সবাইকে বলে না, তৃণাদপি শুনি যেন তররিব সহিষ্ণু না, অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। ব্যাখ্যাগুলো শুনবেন। সবাই বৈষ্ণব নয়, কিন্তু বৈষ্ণব কারা ব্যাখ্যা জেনে জানতে পারবেন। তৃণাদপি শুনি যেন, যার আচরণটা কেমন, ঘাসের মতো, ঘাসের চাইতেও নিচ। ঘাসের মাথায় পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, আবার পা সরিয়ে দেবেন, মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে হাজার কথা বললে ও
ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না, ইনি হচ্ছেন বৈষ্ণব। আর কি তররিব সহিষ্ণু না, এখানে বড় গাছটাকে কাটছেন, যতক্ষণ না গাছটা মাটিতে পড়ছে ততক্ষণ আপনাকে ছায়া দান করছে। বৈষ্ণবকে হাজার আঘাত করুন, ও যতক্ষণ না মরবে ততক্ষণ আপনাকে নাম দান করে যাবে। আর বৈষ্ণব কাকে বলে? অমানিন মান দেন। এই গয়াসপুরের রাস্তাতে একজন কুষ্ঠব্যাধি লোক ছটপট ছটপট করছে, আমি আপনি রাস্তা দিয়ে চলে যাব, নাকে কাপড় চাপা দিয়ে চলে যাব, কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি কি করবেন? তিনি বলবেন, আহ তোর কোনো ডাক্তার রোগ ভালো করতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, এতে তোরে দেহ রোগ তো দূর হবে, সঙ্গে সঙ্গে তোর ভব রোগ দূর হবে। ইনি হচ্ছেন বৈষ্ণব। আর কি কীর্তনীয় সদাহরি লক্ষণ থাকবে, তিলক তুলসী মালা শিখাও কৌপিন বহিঃপাশে হরিনাম মুখে নিষিদিন, ইনি হচ্ছেন বৈষ্ণব। মায়েরা, হাজার হাজার বটের ফল বট গাছে হয়, একটাও বট গাছের নিচে চারা গাছ হয় না। পাখিতে খেয়ে ছাতের কান্নিসে পায়খানা করে, তার থেকে চারা গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কীর্তন শুনলে কোনো কৃপা হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন ততক্ষণ আপনার জীবনে কৃষ্ণমুখী নিতাই গৌর হরি বল বলে হবে না। এই জন্য বলে দিই মায়েরা, বৈষ্ণবের স্বভাবটা কেমন একটু লক্ষ্য করুন। একটা কলেজে পড়া মেয়ে দোতলার উপরে বসে আছে, আর একজন বৈষ্ণব মাথা নেড়া করে গঙ্গা স্নান করে ফিরছে। সেই কলেজে পড়া মেয়েটা বৈষ্ণবের মাথাটাকে তাক করে, যেই না বৈষ্ণবের মাথায় থুতু ফেলেছে, বৈষ্ণব মাথা উঁচু করে বলল, কে মা তুই, আমার মাথায় থুতু ফেললি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার গঙ্গা স্নান করে আসি। গঙ্গা স্নান করে ফিরছে, আবার কলেজে পড়া মেয়েটা, আবার বৈষ্ণব বলল, আমার মাথায় থুতু ফেলেছিলি, আচ্ছা আবার গঙ্গা স্নান করবো। 10 বার গঙ্গা স্নান করেছে, 10 বার থুতু ফেলেছে। মেয়ের বাবা দেখতে পেয়ে বলছে, তোর লজ্জা করে না? বলে, কেন? একজন বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস? মেয়েটা বলে উঠলো, বৈষ্ণব তো প্রতিবাদ করে না। বলছে, বৈষ্ণবের স্বভাব প্রতিবাদ করা নয়, আজ থেকে তুই আমার বাবা বলে ডাকবি না, তোর লজ্জা করে না? তুই বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস। বৈষ্ণব বলছেন, বাবা আপনার মেয়েকে আপনি বকাবকি করবেন না, আপনার মেয়ের জন্য আমার কৃপা হয়ে গেছে, আমার মেয়ে আপনার মাথায় থুতু ফেলেছে, আপনার লাভ হয়ে গেছে? বলে, হ্যাঁ, আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। তোমার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব দূর হয়ে গেল। বাবা, বৈষ্ণবের কৃপা যদি কারো থাকে তবে তার সব কিছু লাভ হয়ে যায়। লক্ষ্য করুন, কৃষ্ণ দেখলো কালীয় নাগ বিষের জ্বালায় আমার পাখিরা ছটফট ছটফট করছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ মায়ের কাছে গিয়ে বললো, মা আমাকে সাজিয়ে দাও, জানে দাদা বলায়ের জন্মদিন, আজকে কালীয় নাগকে দমন করবো। ও মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, তুই আমায় বলতে যাবার সময় হলো, সাজায় দাও মা সাজায় দাও মা। গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে ও দাও, যে সিদানে সুদানে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, জানি শীতমে সুদামে দাঁড়াইয়া আছে, সাজায় দাও মা সাজায় দাও আমার মা। আরে যে ধৈর্য ধরি না মা, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, মাগোরে যে ধৈর্য ধরে নাম, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমার আরে যে ধৈর্য ধরি না মা, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমার নারী যে ধৈর্য ধরে নাম, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমার গোঠে যাবার সময় হলো, ওরে যে ধৈর্য ধরে নাম, তুই যাবার সময় হলো, ওরে যে ধৈর্য ধরে নাম, তুই যাবার সময় হলো, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, মায়েরা,
পয়াসপুরে বড় কীর্তন হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, রথ উৎসব হচ্ছে। আপনার ছেলে যদি বলে আমি সেদিন একটু বাইরে থেকে ঘুরে আসবো, আপনি যেতে দেবেন? 2-4 দিন পরে যাবি বাবা, অনুষ্ঠানটা দেখে যা, কত লোক হবে, কত ভালো ভালো খাবার হবে, যাস নে তুই, বলবেন না? কৃষ্ণ দাদা বলরামের জন্মদিন, কৃষ্ণ খুব চালাক, সে জানে আজকে গেলে আমি কালিয়ানাথকে দমন করব। তাই বলছে মা আমাকে সাজিয়ে দাও। কৃষ্ণকে কোলে নিয়ে মা কেঁদে কেঁদে বলছে বাবা 7টা নাই 5টা নাই, তুই আমার একটি মাত্র গোপাল, তোকে ছাড়বো কি করে? মা যশোদা কোলে নিয়ে চিবুকে হাত দিয়ে গোপালকে বলছে 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। 7 নয় 5 নয় রে, তুই যে আমার একলা গোপাল। 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। 7 নয় 5 নয়, তুই যে আমার একলা গোপাল। তুই যে আমার মা বলা ধন, তুই যে আমার তুই যে আমার योरे गोपाल তুই যে আমার নয়ন তুই যে আমার মা বলা ধন, তুই যে আমার তুই ছাড়া আর কে আছে বল? তুই যে আমার তুই ছাড়া কে আছে ওরে 7 নয় 5 নয় রে, তুই যে আমার একলা গোপাল। ওরে 7 नजार बात नहीं তুই যে আমার একলা ভগবান কত চালাক দেখুন। মা যশোদা বলছে মা তুমি এক কাজ করো, তুমি তো খুব বোকা। বলে কেন? তুমি আমার কথা ভাবছো, আমি তো তাদের কথা ভাবছি। কার? 9 লক্ষ ধেনুর দল, কে যোগাবে 3 দল। আজ নব লক্ষ ধেন দল, কে যোগাবে 3 ওই যে দল। 9 লক্ষ ধেনুর দল, কে যোগাবে 3 দল। নব লক্ষ ধেনুর দল, কে যোগাবে গৃহ মাঝে রহিতে না পারি। মাগো গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারি। মাগো গৃহ মাঝে রহিতে না পারি। ঘরে যদি আমায় ডাকে, আজ ঘরে রইতে পারি না, ঘরে রইতে পারি না। ভক্ত যদি আমায় ডাকে, ঘরে রইতে পারি না। ভক্ত যদি আমায় ডাকে, ঘরে রইতে পারি না। ভক্ত যদি আমায় ডাকে, ভক্ত যদি আমায় ডাকে। গৃহ মাঝে রহিতে না পারি। মাঝে রহিতে না পারি।